আজকে তো লাউ পাতা দিয়ে আর চাপা দিয়ে মজার একটা ভর্তা হবে। তো এই ভর্তাটা করে তো বাসায় সবাই অনেক অনেক প্রশংসা করেছে, এতটা মজার হয়েছিল এই ভর্তাটা। আর এই ভর্তার জন্য কিন্তু প্রথমে আমি এই যে শুকনা মরিচগুলো তেলে ভেজে নিচ্ছি। আর এই ভর্তা যদি বাসায় বানিয়ে দেন তাহলে বাসার সবাই দেখবেন খালি আপনার প্রশংসা করবে এবং বারবার খেতে চাইবে এই মজার ভর্তাটা। আর এই যে কাঁচা মরিচগুলো ভাজা হয়ে গেছে, তো এটাও এই যে আমি নামিয়ে ফেলছি। এখন এই যে আমি এই যে পেঁয়াজ, তারপরে রসুন, আর রসুনগুলো কিন্তু কেটে দেই নাই, আর পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কেটে দিয়েছিলাম। তারপর এখানে এই যে সামান্য পরিমাণে একটু তেল দিলাম, আর আমি কিন্তু এখানে কোনো সরিষার তেল দিচ্ছি না। কারণ হচ্ছে আমার কাছে মানে চাপা ভুনা বা চাপা ভর্তা যেটাই হোক, সরিষার তেল দিতে ইচ্ছে করে না। কারণ হচ্ছে তাহলে চাপার মানে সেই ঘ্রাণটা মনে পাওয়া যায় না, আমার কাছে মনে হয় আর কি। তারপর দেখেন এই যে পেঁয়াজ আর রসুনগুলো এরকম করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি। আর এই যে প্যানে এখন আরেকটু সাদা তেল দিলাম, আর এই যে এখানে যে তিনটা চাপা শুটকে সেটা নিয়েছি। তারপরে যে লাউ পাতাগুলো এক সাইডে করে দিয়েছি, কারণ হচ্ছে এদিক দিয়ে চাপাটা ভাজা ভাজা হবে আর ওই দিক দিয়ে লাউ পাতাটা সিদ্ধ হবে। আর আমি চাপাগুলো কিন্তু একটু মচমচো করে ভেজে নেব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে যেটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সহজে। এখন দেখেন এখানে শিল পাটায় কিন্তু আমি যে লাউ পাতা, তারপরে যে চাপা আর এই যে লবণ দিয়েছিলাম, আর এটা কিন্তু আমি একসাথে বেটে নেব। আর পেঁয়াজগুলো আর রসুনগুলো কিন্তু আমি বাটবো না, কারণ হচ্ছে চাপাটা বেটে নিলে ভালো, কারণ এটার মধ্যে কাটা যেহেতু থাকে হাত দিয়ে মাখানো সম্ভব না। আর এটা আমি শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। আর এখন দেখেন এই যে সবগুলো নিয়েছে, তারপরে যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আরেকটা কথা হলো যে হাত দিয়ে মাখানো ভর্তা কিন্তু অনেক মজার হয়। তো আমি কিন্তু এই যে বেটে রাখা এই যে শাক চাপাটা এটা এই যে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনের আর মরিচের সাথে। আর এই ভর্তাটা বাসায় খেয়ে মানে সবাই অনেক পছন্দ করেছিল যে এটা আবার বানাতে হবে, এতটা মজার হয়েছিল এই ভর্তাটা। তো ভর্তাটা দেখেন বানানো শেষ, এরকম হবে দেখতে। তো এই লোভনীয় ভর্তাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এই যে গরম ভাত নিয়ে বসে পড়েছি প্লেটে, আর এই যে দেখেন এখন হচ্ছে আমি খাবো। তো এই ভর্তাটা যেই খাবে সেই এই ভর্তার প্রেমে পড়ে যাবে, এতটা মজার হয়েছিল। আর এই ভর্তা দিয়ে অল্প ভাত খেলে কিন্তু পেট ভরবে না, মনও ভরবে না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।